সালাম আলাইকুম। এর পরবর্তী একটা ম্যাথ আছে অনেক গুরুত্বপূর্ণ। অঙ্কটা ১৬তম কলেজ নিবন্ধনে এসেছিল। এবিসি ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ। উহার এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি কত? তো আমাদের এখানে অপশন আছে ৩২০, ২৮০, ২৪০, ২৯০। তাহলে আমরা আগে কি আঁকতে হবে? সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের ৩টি বাহু সমান। যে ত্রিভুজের ৩টি বাহু সমান তাই কি বলে? সমবাহু ত্রিভুজ বলে। তাহলে আমরা এই সমবাহু ত্রিভুজ আঁকলাম। তো সমবাহু ত্রিভুজ এর সমষ্টি আমরা জানি একটি ত্রিভুজের সমষ্টি সমান কত? একটি ত্রিভুজের সমষ্টি সমান হলো ১৮০। যদি তিনকোণ সমষ্টি যদি ১৮০ যদি হয় তাহলে আমরা কি করতে হবে? তিনকোণও সমান তাহলে ৩ দিয়ে আমরা ভাগ দিব। ৩ যদি আমরা ভাগ দিই তাহলে ৩ আর ৬০ এ গুণ করলে কত হয়? ১৮০ হয়। তাহলে আমরা একটি কোণের মান কত পাইছি? তাহলে এই কোণের মানও ৬০, এই কোণের মান ৬০, এই কোণের মানও ৬০। তাহলে তিনো মানটা তিনো বাহুর কোণের মানটা হলো ৬০। তো এখানে আমরা আমাদের প্রশ্ন বলছে যে এবি এবং এসি বাহুকে বর্ধিত করতে বলছে। তো আমরা কি করছি? এসি বাহুকে বর্ধিত করছি। তারপরে কি করছে? এসি বাহুকে বর্ধিত করছি, আবার এবি বাহুকেও বর্ধিত করছি। বর্ধিত করার পর তো এখানে যে কোণটা উৎপন্ন হইছে, এখানে যে কোণটা উৎপন্ন হইছে, আমাদেরকে বলছে যে কোণদ্বয় উৎপন্ন কোণের এই উৎপন্ন এখানে এই কোণটা উৎপন্ন হইছে, এখানে কোণটা উৎপন্ন হইছে। এই ২ টা কোণ উৎপন্ন হইছে। উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টিটা কত? তো আমরা আমরা জানি একটি একটি রেখার মধ্যে এই এতটুকু হলো কত ডিগ্রি? ১৮০ ডিগ্রি। যদি এই সরলরেখা এতটুকু হইছে ১৮০ ডিগ্রি যদি হয়, এখানে আছে কত ডিগ্রি আছে? ৬০ ডিগ্রি আছে। তাহলে আমরা ১৮০ ডিগ্রি থেকে যদি ৬০ যদি বিয়োগ দিই তাহলে কত পামু আমরা? ০, ৬, ৭, ৮, ২ তাহলে ১২০ ডিগ্রি। তাহলে এই কোণের মান কত পাইছি? ১২০ ডিগ্রি। এখানেও ৬০ থেকে যদি ১৮০ থেকে যদি আমরা যদি ৬০ যদি বিয়োগ দিই তাহলে কত পামু? ১২০ ডিগ্রি। তাহলে এই ২ টা কোণের সমষ্টি। তো ১২০ যোগ ১২০ সমান কত? ২৪০। তাহলে অ্যান্সারটা হবে ২৪০। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা জানি একটা ত্রিভুজের ৩ টি কোণের সমষ্টি হলো ১৮০। তো ১৮০ কে আমরা ৩ দ্বারা ভাগ, সুতরাং আমরা জানি যে ৩ কোণ সমান। তাহলে ৩ কোণ যদি সমান যদি হয় ৩ দ্বারা ভাগ করলে তাহলে একটি ৩ কোণের মানটা আমরা পামু। তাহলে ৩ কোণের মান আমরা কত পাইছি? ৬০ পাইছি। তো এই কোণের মান যদি ৬০ হয় তাহলে এই কোণের মানটা কত হবে? এটা একটি সরলরেখা। তো আমরা জানি এখানের মধ্যে একটা অর্ধবৃত্ত হয়। অর্ধবৃত্তটা হলো ১৮০। তাহলে ১৮০ থেকে যদি ৬০ যদি বিয়োগ দিই তাহলে আমরা কত? ১২০ পামু। পুরো বিজ্ঞানটা হলো ১৮০, ১৮০ থেকে যদি আমরা যদি ৬০ যদি বিয়োগ দিই তাহলে ১২০ পামু। ১২০ আর ১২০ যোগ করলে কত পামু? ২৪০। তাহলে অ্যান্সারটা হলো ২৪০। আরেকটা ম্যাথ হলো ২৫৩ কোণকে কি কোণ বলে? ২৫৩ মনে করো এখান থেকে এতটুকু বর্ণ করা হইছে ২৫৩ কোণ। এতটুকু হলো কত কোণ? ২৫৩ কোণ। এখান থেকে এতটুকু ২৫৩ কোণ বা ৫৩ ডিগ্রি। তো আমরা জানি কি ৩৬০ ডিগ্রি থেকে ছোট, ১৮০ ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে? আমরা বেসিক যাদের জানা আছে তারা অবশ্যই বলতে পারবো যে ৩৬০ ডিগ্রি থেকে ছোট, ১৮০ ডিগ্রি থেকে বড় কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটার অ্যান্সারটা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে ৩৫৩ ডিগ্রি কি? কত ডিগ্রি থেকে? ৩৬০ ডিগ্রি থেকে ছোট, ১৮০ ডিগ্রি থেকে বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। আশা করি বুঝতে পেরেছেন।
এরপরের ম্যাথটা হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ কত? তো আমরা জানি এর আগে আমরা একটা ম্যাথ করার সময় অবশ্যই আমরা বুঝে ফেলেছি যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ তো অবশ্যই সমান। তিন বাহু সমান আর তিনটি কোণও সমান। তা আমরা জানি তিনটি কোণের সমষ্টি হলো ১৮০। ১৮০ কে যদি আমরা ৩ দ্বারা ভাগ করি তাহলে আমরা কত পাবো? ৬০ পাবো। তাহলে এখানকার আনসারটা হলো কত? ৬০। এরপর আরেকটা অঙ্ক দেওয়া আছে। একটি চতুর্ভুজের ৪ টি কোণের অনুপাত ১:২:২:৩ হলে বৃহত্তর কোণের পরিমাণ কত? তো অপশন গুলো আছে ১০০°, ১১৫°, ১৩৫°, ২২৫°। তো প্রথমে আমরা একটা চতুর্ভুজ আঁকি যার ৪ টি বাহু রয়েছে তাকে কি বলে? চতুর্ভুজ বলে। তো আমরা জানি চতুর্ভুজের ৪ কোণ, এখানে কয়টা কোণ? ৪ কোণ। তো ৪ কোণের সমষ্টি সমান কত? চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি সমান হলো ৩৬০°। ৩৬০°। আর একটা ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হলো ১৮০। তাহলে চতুর্ভুজের ৪ কোণের সমষ্টি সমান ৪টা কোণের সমষ্টি সমান হলো ৩৬০। তো এখানে অনুপাত দেওয়া আছে। যদি অনুপাত দেওয়া থাকে তাহলে আমরা কোণগুলোকে x দ্বারা প্রকাশ করব। x দ্বারা প্রকাশ করব। তো এখানে ৪টি কোণের সমষ্টি। তো প্রশ্ন মতে তো আমরা এটা x ধরবো। x প্লাস তারপর হইছে কত? x এর উপর 2x প্লাস 2x প্লাস 3x ইকুয়াল ৪টি কোণের সমষ্টি সমান আমরা জানি ৩৬০। অবশ্যই চতুর্ভুজের ৪টি কোণের সমষ্টি সমান হলো ৩৬০। তো এখানে আমরা যোগ করব ৩, ৪, ৫, ৬, ৭, ৮। 8x ইকুয়াল হলো ৩৬০°। এখানে ৮ সরি x ইকুয়াল ৮ নিচে ৩৬ উপরে। তো এখানে আমরা ভাগ করব। তো ভাগটা হলো ৩৬০ কে ৮ দ্বারা ভাগ করব। ৮ দ্বারা ভাগ করলে ৪ ৩২ আর ৬ থেকে ২ গেলে ৮ থাকে ৪ ০ আর ৫ কত? ৫ ৪০। তাহলে আমরা x এর মান কত পাইছি? ৪৫ পাইছি। সুতরাং x ইকুয়াল হলো ৪৫°। তো এখানের মধ্যে সবচেয়ে বৃহত্তম কোণটা হবে, এখানে আমরা কি করব? এই সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বড় আছে কত? 3 আছে। তাহলে আমরা 3 এখানে 3x দ্বারা আমরা কি করব? ৩ গুণ x এর মান কত পাইছি আমরা? x এর মান ৪৫ পাইছি। এখানে x এর মান ৪৫ এখানে বসাই দিমু। x এর সাথে x এর মানটা বসাই দিমু। এর সবচেয়ে বৃহত্তম কোণটা হলো 3। 3 টা হলো সবচেয়ে বৃহত্তম। তো এখানের মধ্যে আমরা x কি করছি? গুণ করছি। তাহলে x এর মান কত পাইছি? ৪৫ পাইছি। ৩ ৫ ৩ ৫ ১৫ ১৫ আর ৫ হাতে হচ্ছে কত? ১। ৩ ছাড়া কত? ১২ ১২ আর ১ এ ১৩। তাহলে আমরা কত পাইছি? ১৩৫। তাহলে গ নাম্বার উত্তর। কত? ১৩৫°। উত্তরটা হবে ১৩৫°।